গুড মর্নিং বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আমার ট্রাভেল চ্যানেল এক্সপ্লোর উইথ বিশ্বরূপে সকলকে স্বাগত। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের নিয়ে যাব এক অসাধারণ সুন্দর জায়গা, যেখানে ছবির মতো ঘরে থাকা যাবে আর বাগান থেকে সবজি তুলে সেই টাটকা সবজি রান্না করে খেতে দেবে। একসঙ্গে অনেকগুলো পদ থালা সাজিয়ে বেশ সুন্দরভাবে পরিবেশন করবে, একদম রাজকীয় স্টাইলে। মধ্যাহ্ন ভোজ সেরে একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়ব। কাছেই একটা গ্রাম আছে, যেখানে ঘরে ঘরে তৈরি হয় অসাধারণ সব শিল্পকলা। দাম দর করে ঘর সাজানোর জন্য কয়েকটা পছন্দ মতো কিনে নিতেই পারো। এরপর সন্ধ্যাবেলাটা গ্রামেরই এক প্রাচীন মন্দির আছে, সেখানে সন্ধ্যারতি দেখতে এবং চাইলে পুজোও দিতে পারো। উইকেন্ডে একদিনের ছোট্ট ট্যুরের জন্য এক আদর্শ স্থান হল চাঁদনী জলটুঙ্গি। পূর্ব বর্ধমানের আউশ গ্রামের অন্তর্গত এই চাঁদনী জলটুঙ্গি। সকালে গিয়ে বিকেলে ফিরে আসা যায়, আবার এক রাত কাটিয়ে পরের দিনও ফিরে আসা যায়। কলকাতা থেকে একদিনের ছুটিতে খুব সুন্দরভাবে ঘুরে নেওয়া যাবে। সঙ্গে দেখে নিতে পারো 7-8 কিলোমিটার দূরে ব্রিটিশ এয়ারফিল্ড, ওর গ্রামের কাছে অবস্থিত। কুশকরা এয়ারফিল্ড নামেও পরিচিত এটা। 1944 থেকে 1945 দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই এয়ারফিল্ডটা ব্যবহার করেছিল ব্রিটিশরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মূলত এখান থেকে প্লেন যেত বার্মাতে, সেখানে ছবি তুলে নিয়ে আসতো, আর তাতে যুদ্ধের কৌশল বা স্ট্র্যাটেজি তৈরি করতে সুবিধা হতো। 16 কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত এই এয়ারফিল্ড। এখন আমরা বর্ধমান শহরের নবাবহাট মোড় থেকে সিউড়ি রোড ধরে যাব আজকের গন্তব্য চাঁদনী জলটুঙ্গি। এই সিউড়ি রোড ধরে যাওয়া যাবে যে যে জায়গায়, সেগুলো হলো মোরগ্রাম 131 কিলোমিটার ডিস্টেন্স, রামপুরহাট 118 কিলোমিটার ডিস্টেন্স, সিউড়ি 85 কিলোমিটার ডিস্টেন্স, কাটোয়া 59 কিলোমিটার ডিস্টেন্স, ঘুষকরা 27 কিলোমিটার ডিস্টেন্স, আর বোলপুর শান্তিনিকেতন 50 কিলোমিটার ডিস্টেন্স। এই হলো বর্ধমান 108 শিব মন্দির। সামনেই তালিত রেলগেট। দীর্ঘ সময় রেলগেটে আটকে থাকার করুণ অভিজ্ঞতা যাদের হয়েছে, তারাই জানেন সেই যন্ত্রণার কথা। তবে এবার সেই যন্ত্রণার অবসান হতে চলেছে। বাঁদিকে দেখো, উড়ালপুল তৈরি শুরু হয়েছে। এই হলো তালিত রেলগেট। দেখা যাক কতক্ষণ অপেক্ষায় থাকতে হয়। আধ ঘন্টা পর ছাড়া পেলাম। এখন খড়ি নদীর ব্রিজ পেরোচ্ছি। বর্ধমান শহর থেকে চাঁদনী জলটুঙ্গির দূরত্ব 45 কিলোমিটার। কলকাতা থেকে দূরত্ব প্রায় 150 কিলোমিটার। ডেসক্রিপশনে চাঁদনী জলটুঙ্গির গুগল লোকেশন দিয়ে দিলাম, তোমাদের এখানে আসতে সুবিধা হবে। এবার দেখে নাও, কলকাতা থেকে বাইকে বা কারে এলে বর্ধমান নবাবহাট মোড় থেকে সিউড়ি রোড ধরে ওর গ্রামে এসে বাঁদিকে বেঁকে যেতে হবে দিকনগর গ্রামে। এখানেই অবস্থিত চাঁদনী জলটুঙ্গি। ট্রেনে এলে হাওড়া থেকে কুশকরা স্টেশন আসতে হবে, সেখান থেকে টোটোতে চলে আসতে পারো সহজেই চাঁদনী জলটুঙ্গি। ওর গ্রাম পেরোলাম, এবার বাঁদিকে যাচ্ছি দিকনগর গ্রাম। গ্রামের সিনিক বিউটি এখানে চোখে পড়ার মতো। গুগল ম্যাপ দেখে রাস্তা চিনে নিতে কোনো রকম অসুবিধাই হয়নি।
তাহলে পৌঁছে গেলাম চাঁদনী জলটুঙ্গি। গেটের সামনে এসে ম্যানেজার বাবুকে ফোন করতেই কাকা এসে গেট খুলে দিলেন। কুকুর হইতে সাবধান লেখা দেখে ভয় পাওয়ার কিছু নেই। দিনের বেলা তাকে বেঁধে রাখা হয় ঘরের ভিতরের দিকে, রাত্রে শুয়ে পড়ার পর তিনি ছাড়া থাকেন প্রপার্টি পাহারা দেবার জন্য। দেখো ভিতরটা কি সুন্দর গাছগাছালি দিয়ে সাজানো, সঙ্গে একটা রাজস্থানী ফিল, দারুণ, পুরো জমে যাবে। দিদিভাই এসে ওয়েলকাম ড্রিঙ্ক দিলেন, বেশ সুন্দর। এবার চলো রুম ট্যুরটা সেরে ফেলি। একদম গোলাকৃতি একটা ঘর। এখানে একটি মিনি ফ্রিজ আছে, টিভি আছে যদিও প্রয়োজন নেই, ফ্যান এবং এসি দুটোই আছে। বিছানার মাথার দিকে রেনোভেশনের আগে জলটুঙ্গি কেমন ছিল তার একটা পুরনো ছবি, তার ঠিক পাশেই ভালকি মাচানের ছবি, তার পাশে 1904 সালের বর্ধমানের 108 শিব মন্দিরের একটা ছবি, এরপরে 1944 সালের গুসকরা এয়ারবেসের একটি ছবি। কিং সাইজ একটি বেড আছে যেখানে 3 জন অনায়াসে শোয়া যেতে পারে। বেড সাইড একটি গোল টেবিলও আছে, তার উপর একটি সুদৃশ্য ল্যাম্প আছে, বড়সড় একটি আয়না আছে, স্ট্যান্ড ফ্যানও আছে, পাশে একটি গোল টেবিল ও বসার জন্য মোড়া আছে। বিছানার পাশে চার্জার পয়েন্ট আছে। এবার দেখো সিলিংটা, গোলাকৃতি ঘরের গোলাকৃতির সিলিং, বাঁশের স্ট্রাকচারের উপর দরমা বা চাঁচের বেশ বানিয়ে তার উপর দিকে খড়ের ছাউনি দেয়া আছে। ঘরের মেন ডোরের ভিতর দিকে মাথায় 5টা রাজস্থানী পুতুল রয়েছে, দারুণ, বেশ ইউনিক একটা ব্যাপার আছে। জানলার ডিজাইনটাও বেশ সুন্দর, ঘর থেকেই জলটুঙ্গি দেখা যায়। চলো এবার বাথরুমটা দেখি। সামনেই বেসিন এবং আয়না আছে, ওয়েস্টার্ন কোমোড, বালতি, মগ, গিজার আছে, শাওয়ার আছে, এক্সস্ট ফ্যান আছে। এখানে একটা ইলেকট্রিক কেটলি আছে, চা করার সরঞ্জাম দেয়া আছে, চাইলে একটু চা করে নেওয়াই যায়। একটা সোফা আছে, টি টেবিলও আছে সঙ্গে। এখানে চাঁদনী জলটুঙ্গির ফুড প্যাকেজ দেয়া আছে, সবটাই তোমাদের জন্য তুলে ধরলাম। এবার চলে এলাম লাঞ্চ করতে। রাজার জায়গাতে এসে রাজকীয় খাওয়া হবে এ তো বলাই বাহুল্য। চলো দেখে নি কি কি খাবার আছে এতে। মাছের ঝাল, আলু পোস্ত, আলু কুমড়োর তরকারি, ফুলকপি আলুর কারি, বেগুন ভাজা, ভেজ ডাল, পাঁপড়,
শাকের তরকারি বড়ি দিয়ে, ঝুরঝুরে আলু ভাজা, স্যালাড, ঘি, পান, মিষ্টি দই, রসগোল্লা, টমেটোর চাটনি। সব থেকে ভালো লাগলো মাছটা, বেশ টাটকা ছিল। ম্যানেজারের কাছে জানতে পারলাম কিছুটা দূরে আনন্দবাজার বলে একটা মার্কেট আছে, সেখান থেকেই আনা মাছ, কিন্তু বাকি সবজি ম্যাক্সিমাম এই প্রপার্টিতেই চাষ করা হয়েছে, সেখান থেকেই তুলে রান্না করা হয়। লাঞ্চ করেই বেরিয়ে পড়লাম দরিয়াপুরের উদ্দেশ্যে। চলে এলাম দরিয়াপুর ডোকরা শিল্পগ্রাম। চাঁদনী জলটুঙ্গি থেকে মাত্র 7 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম। ডোকরা শিল্পের জন্য এই গ্রাম বিশ্ববিখ্যাত। এখানে এসে অসাধারণ সব শিল্পকলা চাক্ষুষ করলাম। এ এক অনন্য অভিজ্ঞতা। দু একটা জিনিস কিনলাম এনাদের কাছে, বলতে গেলে সবকিছুই পারলে কিনতে ইচ্ছা করে, এতটাই সুন্দর কারুকার্য। গ্রামের সবাই মিলে তৈরি করেন এবং বিক্রি করেন। কি অপূর্ব কাজগুলো, দারুণ দারুণ। এই শিল্পী ভদ্রলোক জানালেন খর্দা থেকে একজন শিল্পী এসে 8 দিন ধরে একটা কাজ করছেন। আমাদের মাথায় ঢুকছে না, একটা গাছ আছে, গাছের মধ্যে ছোট 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 মানে মানুষ আছে, তার চোখ মুখ নেই, এরকম একটা দারুণ 8 দিন হয়ে গেল আমার বাড়িতে। 8 দিন হয়ে গেল। এর নিয়ে দুবার এলে ফায়ারিং করতে। একটা বড় গাছ করেছিল, গাছের মধ্যে শুধু ডোকরার প্লেট ছিল। ওর বাড়িতে যেয়ে দেখে এলাম, আমি গেছিলাম ওর মাটি ওই খর্দা ওই নৈহাটি ব্যারাকপুর টিটাগড়। এদিকে সূর্যি মামা পাটে যেতে বসেছেন, এবার ফিরতে হবে রিসর্টে। চলে এলাম দিগনগর গ্রামে। জলটুঙ্গিতে না ঢুকে কিছুটা সোজা এগিয়ে এসে বাঁদিকে সামান্য এগোলেই পড়বে রথতলা। সেখানেই এই জগন্নাথ মন্দির। মন্দিরের উল্টো দিকেই রথ আছে জগন্নাথ দেবের। চলো তাহলে মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। এখানে সমস্ত মন্দির সংক্রান্ত তথ্য দেয়া আছে, দেখে নেবে প্রয়োজনে।
পিছন দিকে একটি শিব মন্দির আছে। বেশ বড় মন্দির চত্বরটি আর খুবই সুন্দর। রথের আদলে তৈরি এই মন্দির। একটু পরেই মন্দিরে সন্ধ্যারতি শুরু হলো। সে এক অসাধারণ অনুভূতি। সবশেষে মন্দিরের পুরোহিত মশাই মন্দির সম্পর্কে অনেক তথ্য জানালেন। প্রতিদিন ভোগ প্রসাদ খাওয়া হবে। তা এটা অনেক দিন, প্রায় 500। এইটা নয়, এইটা তো নতুন হয়েছে। ওর পাশে যেটা, এইটা একটা রাজার পাশে কোনটা, মানে এইগুলো না, এখান থেকে 4 কিলোমিটার দূরে জগন্নাথ থাকতো একটা মাঠের মধ্যে। তখন ক্যানেল আসে নাই, তখন বর্ধমান মহারাজা উদয়চাঁদ, বিজয়চাঁদ ওদেরকে স্বপ্ন দিয়েছিল যে ওই মাঠে থেকে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করে। ওই জলটুঙ্গি, কদমখণ্ডি, জগন্নাথ মন্দির সব রাজার করা তখনকার আমলে। ওই মন্দিরটা, এটা এখন নতুন হয়েছে। এটা পিছনে ওই মন্দিরটা। এটা কত বছর? এটা দুটো রাত হলো, 2 বছর। 2 বছর। এইটা আর এখানে রাতে থাকার ব্যবস্থা, মানে এটা এখানে রথের সময় লোকজন এলে তখন। স্থানীয় একজন বয়স্ক ভদ্রলোকের সঙ্গে অনেক কথা হলো, সে সবই তোমাদের জন্য তুলে ধরলাম। আর আপনি যে স্পেশাল ভোগ দেন, স্পেশাল ভোগ আপনার নামেই সেদিনটা পুজো হবে। সেদিনটা এই রাত্রেবেলাতে এই ভোগটা হবে, রাত্রেবেলাতে আরতির এটা হবে, আপনার ভোগটা আপনার নামে হবে। ওটা 170 একটা ফ্রি পাবে। আর এই পাশের মন্দিরটা কি স্যার? এটা আমাদের ধর্মরাজের মন্দির। ওটা কি রাতের দিকে বন্ধ থাকে? সন্ধ্যা দেওয়ার পর বন্ধ হয়ে যায়। সকালে কটার সময় খোলে ওটা? সকালে খোলে। এখানকার সব থাকে তো। এটা ধর্মরাজ, আমাদের এখানকার ধর্মরাজ 4টে ঠাকুর আছে না, যেটা অন্য কোথাও পাবেন না। এখনো এক জায়গাতে একটা আছে, বুড়ো রায় বলে একটা আছে ওই পাড়াতে, সুন্দর রায় আছে ওই দিকে, স্বরূপ নারায়ণ আছে, আর বাংলো রায় এটা ছোট। আর বুড়ো রায় যে দাসপাড়া, সেটা দিগনগরের ভিতরে। ওই 4টে ঠাকুর কিন্তু স্নান যাত্রার সব মিলন হয় কিন্তু একসাথে, যেটা ঐতিহ্যবাহী জিনিস।
যেটা কিন্তু এখন আর কোথাও পাবে না। দুটো ঠাকুর থাকলে তাদেরই ভাগ বাটোয়ারা হয়ে গেছে। মানে স্নানযাত্রার সময় এলে এটা দেখা যায়। স্নান যাত্রার সময় দেখা যায়। স্নান যাত্রার আগের দিনে ধরুন ভেট ফেট হয় তো, ওই জন্য তাড়াতাড়ি বেরোয়। স্নান যাত্রার দিনে যেটা সেদিন প্রচুর ভিড় হয়। মদ মাতালে ব্যাপার, সেদিন ও ভিড়টা আচ্ছা, কম। হ্যাঁ হ্যাঁ সে তো। প্রথম দিনে ভিড়টা প্রচুর ভিড় হয়। 4টে ঠাকুর মিলন হয়। ওই জগন্নাথের মাসির বাড়ি আছে হুম, ওইখানে, ওই জলটুঙ্গির কাছাকাছি। জলটুঙ্গির কাছে। আপনারা জলটুঙ্গি বলেন, আমরা বলি চাঁদনি। চাঁদনি, হ্যাঁ চাঁদনি জলটুঙ্গি লেখা থাকে। হ্যাঁ হ্যাঁ, চাঁদনি জলটুঙ্গি লেখা থাকে। আমরা অ্যাডে যেটা দেওয়া আছে, জলটুঙ্গি, জলটুঙ্গি। অ্যাডে তো দেওয়া আছে, ব্যাপকভাবে দেওয়া থাকে, আমরা দেখি। হ্যাঁ, যেটা দেওয়া আছে সেটাও আছে, বিরাট ব্যাপার। এসে তো অনেকে, আমার অনেক আত্মীয় আছে তখন কলকাতাতে অনেকে এসছে। বুঝে হ্যাঁ আমরা শুনে শুনে যোগাযোগ করে এলাম। যেভাবে করা আছে মিনি রাজস্থান, হ্যাঁ মিনি রাজস্থান বলে সবাই। সব এখন তো রক্ষণাবেক্ষণটা সেইভাবে হয় বাইরে না। কন্ট্যাক্ট দেওয়া আছে না। উনি ঠাকুরমশাই কি এখানকার? হ্যাঁ, ঠাকুরমশাই গ্রামের, আর এ দেখাশুনো করে আমাদের সব কিছু। তবে ও এমনি ঠাকুরের ভক্তিতাতে, কিন্তু ওর জন্য কোনো পারিশ্রমিক কিছু নাই কিন্তু। না, ও কিন্তু ভক্তি বলে আসে। অনুকূল বাবার শিষ্য, এ হ্যাঁ হ্যাঁ অনুকূল বাবার শিষ্য, এ কিন্তু ঠাকুরের টানে আসে। ঠাকুর কাউকে না কাউকে জুটিয়ে নেয়। সে তো বটে। এ ছিল না, তার আগে অন্যজন ছিল। সেই আর। এখন ঠাকুর আর কাউকে না এখানে ওই পেছন দিকে সিঁড়ি দেখলাম, ওটা কি রেগুলার? না, ওটা আপনার ইয়ে নবযৌবনের দিনে এই ধ্বজা ধ্বজাটা পাল্টে। ও আমি রেগুলার ভাবছি। না রেগুলার না, না, না। পুরীর মতো। না, না না এখানে পুরীর মতো রেগুলার নয়, এটা আমাদের বছরে একবার। ওই সেই যেদিন নবযৌবন হবে হ্যাঁ, রথের আগের দিনে। সে রথের আগের দিন। রথের আগের দিন ওই দিন তোলা হয়। আর ওই সময়টা খুব ভিড় হয়। আর ভিড় মানে তোলা হয়। ওই সময়টা নবযৌবন রথের সময়, মানে এখানে দাঁড়াতে পারবেন না। আচ্ছা আচ্ছা, এই রথটা ওইখানে রয়েছে যেটা বের রথটা এইখানে রয়েছে। রথটা আমাদের যায় মাসি বাড়ি অব্দি যাওয়ার কথা, কিন্তু আর রাস্তার জন্য যায় না। কদমখন্ডি আছে, আচ্ছা কদমখন্ডি আছে, ওইখান পর্যন্ত যায়। ওখানে ভেতর হয়, তারপরে যায় রথ মাসির বাড়িতে আছে, কাঁধে করে আছে। কিন্তু ওটা রাস্তাটা। এরপর ফিরে এলাম চাঁদনি জলটুঙ্গি। কোথাও আলোর রোশনাই, আবার কোথাও আধো অন্ধকারে এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে সবকিছুর মিশেলে। এ এক অন্য লেভেলের দুর্দান্ত অনুভূতি। চোখের সামনে যেন ভেসে উঠছে বর্ধমানের মহারাজাদের সময়কালের জীবন্ত ইতিহাস। জলটুঙ্গিতে যাবার আগে ম্যানেজার বাবুর ডাক পড়ল ইভিনিং স্ন্যাক্স আর চা খাওয়ার জন্য। চিকেন পকোড়া, সামান্য সস আর স্যালাড, সাথে লিকার চা। সন্ধেবেলাটা বেশ জমে গেল। এরপর চলো দেখা যাক ঐতিহাসিক সেই চাঁদনি জলটুঙ্গি, যার পরতে পরতে বর্ধমানের রাজঘরানার ইতিহাস আজও হয়তো কথা বলে। बावरी बनाव के गए पेजरवा मोरे न जानू कित पेजरवा मोरे। বর্তমানে এখানে শ্রীকৃষ্ণ রাধার মূর্তি রাখা আছে। একসময় এখানে মহারাজা কীর্তিচাঁদ রায় মহারানী রাজরাজেশ্বরী দেবীকে নিয়ে সময় কাটাতেন। শোনা যায় এখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে নামি দামি সঙ্গীতজ্ঞরা সঙ্গীত পরিবেশন করেছেন সেই সময়কালে। মহারাজা কীর্তিচাঁদ রায়ের শাসনকাল হল 1702 থেকে 1740 খ্রিস্টাব্দ। এই স্থাপত্যটি বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ রায় তৈরি করেছিলেন মহারানী রাজরাজেশ্বরী দেবীর জন্য। শোনা যায় একসময় এখানে রাজবাড়িও ছিল, তবে আজ আর তার কোনো অস্তিত্ব নেই। সমস্ত ধ্বংস হয়ে গেছে কালের নিয়মে। বর্তমানে এই স্থানকে পুনরুদ্ধার করে পর্যটক আবাসে পরিণত করা হয়েছে। পাঞ্জাবের ট্যান্ডন পরিবারের রাজকন্যা রাজরাজেশ্বরী দেবীর সাথে
মহারাজ কীর্তিচাঁদ রায়ের বিবাহ হয়েছিল। রানী বঙ্গদেশে আসার পর থেকেই তার পৈতৃক দেশের সাথে কোনো রকম সাদৃশ্য খুঁজে পেতেন না, ফলে উদাসীনতা গ্রাস করতে থাকে তাকে। এই বিষয়টি মহারাজা কীর্তিচাঁদ গভীরভাবে উপলব্ধি করতে পেরে তৎক্ষণাৎ স্থির করেন বর্ধমানের বুকেই তিনি মহারানী রাজরাজেশ্বরী দেবীর জন্য এক টুকরো রাজস্থান তৈরি করবেন। সেই এক টুকরো রাজস্থানই হল চাঁদনী জলটুঙ্গি। এভাবেই তিনি মহারানীকে খুশি করতে পেরেছিলেন। শোনা যায় এই জলটুঙ্গিকে মহারানী তার নিজের বাড়ির মতো অনুভব করতেন। किन बरन और बसिया जय राम उनके न जानू कित बाबरी बनाय के गए। ম্যানেজার বাবু একটা রোমহর্ষক গল্প শোনালেন। পূর্ণিমার রাতে, রাত যখন গভীর, সেই সময় অনেকে দেখেছেন এখানে চকচকে স্বর্ণ বা রৌপ্য মুদ্রা পড়ে আছে, কিন্তু সামনে এলে তা আর দেখতে পাওয়া যায় না। উনি আরও বললেন, এই স্থানে মহারাজ কীর্তিচাঁদের মহিমা নিশ্চিত কিছু আছে, যার ফলে খুব শীতেও সেভাবে ঠান্ডা লাগে না, আবার খুব গরমেও এখানে গরম লাগে না। রাজা নেই, কয়েন টয়েন নেই, চারিদিকে যে পুকুরে পাড়ে মিলানো যেটা যেটা রোদে ধান ফান যেমন মিলে ওরকম জ্যোৎস্না না, পুরো জ্যোৎস্না রাত 12টা পর এতটা আমরা ঘুমিয়েছি। যাই হোক, চলো আরও একটু ঘুরে দেখি ঝিলের চারপাশটা। আলো আধারিতে এ এক স্বপ্নালু পরিবেশ তৈরি হয়েছে। চলে এলাম ডিনার করতে ডাইনিং স্পেসে। ডিনারে আছে ভাত, আলুর সবজি, ডাল, চিকেন কারি আর মিষ্টি। বেশ ভালো লাগলো রান্না। রাত্রে বেশ গভীর একটা ঘুম দিয়ে সকাল সকাল উঠে পড়েছি। গুড মর্নিং জানাই সবাইকে। জলটুঙ্গিকে সকালবেলাতে কেমন লাগে সূর্যের আলোতে, সেটা একবার দেখে নিই চলো। কি অপূর্ব দৃশ্য, এক টুকরো রাজস্থানের ফিল পাচ্ছি। এই দিকটাতে বিভিন্ন রকম সবজির চাষ করা হয়েছে। ওই দূরে বাঁধাকপি আর ফুলকপি হয়ে আছে।
7টা থেকে 9টা সাধারণ মানুষের জন্য গেট খোলা থাকে, তবে তারা কখনোই গেস্টদের কটেজের দিকটাতে যায় না, শুধুমাত্র পার্ক এবং জলটুঙ্গির মধ্যেই ঘোরাফেরা করে। এখানে 4 চাকা বা 2 চাকা পার্ক করে রাখা হয়, শুধুমাত্র যারা গেস্ট তাদেরই জন্য। এখানটাতে প্রচুর পালং শাক আছে, পাশে মটরশুঁটি গাছও আছে। সকাল সকাল হাতে পেলাম 1 গ্লাস খাঁটি খেজুর রস। দারুণ ছিল, দারুণ। খেজুর রস খেয়ে সকালবেলায় দিগনগর গ্রামকে দেখতে বেরোলাম হেঁটে হেঁটে। এ এক অসাধারণ অভিজ্ঞতা। বেশ কিছু ফটো তুললাম, যেগুলো তোমাদের জন্য দিলাম। পাশেই কালো মায়ের মন্দির, সেখানেও গেলাম। কিছুক্ষণের মধ্যেই চলে এলাম ব্রেকফাস্ট সারতে। গরম গরম লুচি আর আলু মটরের সবজি, মিষ্টি, ডিম সিদ্ধ ও কলা। বেশ ভালো খেলাম। চাঁদনী জলটুঙ্গিকে বিদায় জানানোর আগে আরও একবার কিছুক্ষণ সময় কাটিয়ে গেলাম ইতিহাসের সাক্ষী হয়ে। বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। একটা দিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। একরাশ গ্রামের তাজা ফ্রেশ অক্সিজেন বুকে ভরে নিয়ে ফিরে চললাম। তোমরা অবশ্যই একবার ঘুরে যেও এই ভালোবাসার ঐতিহাসিক রাজকীয় স্থানে, বেশ ভালো লাগবে। ডেসক্রিপশনে বুকিংয়ের লিংক এবং কটেজের রেট সমস্ত দিলাম, দেখে নিও। এখান থেকে সময় থাকলে ভালকি মাচান, কালিকাপুর রাজবাড়ি ইত্যাদি ঘুরে দেখতে পারো। সর্ষে ক্ষেতের জন্য চারিদিক সবুজ আর হলুদের ছোঁয়া, যত দূর দেখা যায়, কি অপরূপ দৃশ্য। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ডেস্টিনেশনে। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আমার ভ্রমণের ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, সঙ্গে একটা লাইক করে দিও। আর ভিডিও ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে ভিডিওটা শেয়ার করে দিও। ভালো ভালো জায়গায় সময় করে ভ্রমণ করো, মন ও শরীর দুটোই ভালো থাকবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। খুব ভালো থেকো সবাই।